তো স্পেশালি সবাইকে নমস্কার। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে হাতের রেখাতেও আমরা বুঝতে পারি যে জাতকের ব্যবসা না জাতকের চাকরি, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে জন্মছক। এবারে জন্মছক নিয়ে যদি আলোচনা করা হয়, দেখবেন 7th হাউস, 10th হাউস আর 9th হাউসে যদি বুধের অবস্থান থাকে, সেই জাতক জীবনের প্রথম ভাগ চাকরি করুক না কেন বা অন্য গ্রহের সাথে যদি যুক্তও থাকে, জীবনের প্রথম অধ্যায়টা দেখা গেল 5 বছর 7 বছর অন্য কোথাও চাকরি করুক না কেন, তার মেন্টালিটিটা সবসময় থাকবে বিজনেস ওরিয়েন্টেড। বা সে দুটো তিনটে ব্যবসায় খুব লস করেছে, তার গ্রহচক খুব একটা সাবলীল ছিল না, কোথাও না কোথাও ডিস্টার্ব ছিল, সে প্রথম 5-7 বছর হয়তো বহু টাকা কি বলবো জল হয়ে গেছে তার, কিন্তু তা সত্ত্বেও নেক্সট যখন বিজনেসটা করবে সে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে। কারণ হচ্ছে দশা অন্তর্দশাটা যখনই চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা আলাদা রিপারকেশন কাজ করবে, এবং সে যে দিকেই হাত দিক না কেন, কারণ গোল্ডেন টাইম আমরা জানি লাইফে প্রত্যেকেরই আসে, তো ওই 5-7 বছর বা 2-3টে ব্যবসা নষ্ট হয়ে যাওয়া মানে তার লাইফটা নষ্ট হয়ে গেল, এটা না। এবারে আমরা ভাবি যে হাতের রেখা দেখে আমরা বুঝবো কী করে জাতকের সরকারি চাকরি হবে বা জাতকের চাকরি হবে বা জাতকের ব্যবসা হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে। স্পেশালি আমরা এখানে গভর্নমেন্ট জব বা আলাদা কোনো চাকরি বুঝতে পারি। হ্যাঁ, স্পেশালি আমি এখানে একটা হাতের রেখা দেখাবো। ঠিক আছে, কি দেখলে বুঝি দেখি একটু। হ্যাঁ, খানিকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা রাউন্ড রয়েছে, রাউন্ডের মাঝখান থেকে ঠিক যতটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যতটা বেশি প্রশস্ত হবে সেই ব্যক্তির চাকরি করার প্রবণতা তত বেশি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আমার কথা আছে, জাতক বা জাতিকার ক্ষেত্রে হাত কি ডিফারেন্স হয়? দেখো, এইরকম ব্যাপারটা নয়, কিছু কিছু ক্ষেত্রে মেলানোটা জরুরি হয়, কারণ বোথ সাইড কোথাও না কোথাও একটু চেঞ্জেস থাকে, তখন তোমার একটা কি বলবো প্রেডিকশন করতে সুবিধা হবে যে না ঠিক আছে, আমি যেটা 3 মাস বলছি এটা হয়তো 3 মাস লাগবে না, এটা 1.5 মাসের মধ্যেই হয়ে যাবে, অথবা আমি 3 মাস বলছি এটা 3 মাস না, এটা 6 মাসের জন্য ওয়েট করানো উচিত, তখন তুমি সেইভাবে বলতে পারো। তার জন্য দুটো হাতের প্রেডিকশনের জন্য জরুরি। হ্যাঁ, এবার স্পেশালি হচ্ছে হাতের এই গ্যাপটা, যার মধ্যে যতটা গ্যাপ বেশি থাকবে আপনি দেখবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সে যে কোনো চাকরি সরকারি হোক বা নর্মাল প্রাইভেট ফার্মে হোক, তার মধ্যে চাকরি করার প্রবণতা বা টেন্ডেন্সিটাই বেশি পরিমাণে থাকবে। আর যার হাতে রেখার এই জায়গাটা সরু থাকবে তার মধ্যে সে সবসময় বিজনেস ওরিয়েন্টেড হবে, মানে সে যাই করুক না কেন সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে। খুব স্বাভাবিক একটা অ্যানালিসিস, যেটা হাতের রেখাতেই পাবেন, এবং আমার মনে হয় খুব ইজিলি জিনিসটা বোঝা যায় এবং মানুষ বুঝতে কি বলবো সক্ষম হবে। তো সেই জায়গাটাতে একটা পজিটিভ জায়গা, এবং আপনার মনে হতে পারে যে দেবাচার্য হঠাৎ হাতের রেখা দেখি কয়েকদিন ধরে কি বলা শুরু করেছে, যে কটা তথ্য দেবো জানবেন ইতিহাস, এরপরে হয়তো কেউ দেবে না, এটাই সত্যি। মানে এই টুকরো টুকরো জিনিসগুলো কালকে যেমন ওরিড লাইন্স, এটা তো অসাধারণ ইউনিক একটা। হ্যাঁ, ওরিড লাইন্স আপনারা মিলিয়েও দেখতে পারেন। এই শ্রীদেবী প্রথম এই অনুষ্ঠানে বসে এক একটা যোগ ধরে ধরে বলেছিলেন, আমার খেয়াল আছে, এক একটা যোগ ধরে, যে এই যোগ যদি আপনার, যোগ মানে বিভিন্ন গ্রহের কম্বিনেশন, তাহলে আপনি দেখুন আপনার জীবনে সেটা হচ্ছে কিনা, মানে অ্যাভারেজ, একদম কোনো প্রিসাইজ প্রেডিকশনে না গিয়ে অ্যাভারেজ যোগ ধরে উনি বলেছিলেন যে ধরুন বৃহস্পতি আর রাহু একই জায়গায় রয়েছে, তাহলে কি হতে পারে আপনার চোখে? ভাগ্য বিড়ম্বনা। এই একটা অ্যাভারেজ আপনি দেখতে পারেন, এটা কিন্তু খুব অসাধারণ। হাতে দেখে আপনি এখনই দেখুন, দেখে আপনি বিচার করতে পারবেন যে আপনার চাকরি না ব্যবসা। হ্যাঁ, তারপরে আগের দিন কি বলেছিলাম যে বাড়ি গাড়ির জায়গাটা নিয়ে, স্পেশালি যারা মিস করছেন তাদের জন্য আজকে আরেকবার বলে দিই, বাড়ি গাড়ির জায়গাটা ওইখানে জন্মছকের যে জায়গাটা রয়েছে, আমি এখানে একবার দেখাতে বলবো। শুক্রক্ষেত্রটা যার যত বেশি প্রশস্ত হবে, যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি, শুক্রক্ষেত্রটা যত বেশি প্রশস্ত হবে মানে দীর্ঘ হবে, লম্বা হবে, আপনি জানবেন সেই জাতক বা জাতিকা না চাইতেই তার লাইফে বৃষ্টি আছে। ছেলেরা কি ডান হাত দেখবে? হ্যাঁ, অবশ্যই। শুক্রক্ষেত্র মানে এই জায়গাটা শুক্রক্ষেত্র, যার যত বেশি প্রশস্ত হবে তার লাইফে লাক্সারি লাইফ লিড করাটা তার একদম কি বলবো জন্মছক অনুযায়ী আছেই, থাকতেই হবে। তো হাতের মধ্যে আমরা এই জিনিসগুলো পাই। এবারে কোনো কারণে কোনো ব্যক্তির এই শুক্রক্ষেত্রটা ছোট হয়ে যাবে, এটা হতে পারে না। শুক্রক্ষেত্রটা ভঙ্গিল হতে পারে, তখন আপনার শারীরিক কিছু ডিস্টারবেন্স আপনার মধ্যে আসতে পারে। আবার এই শুক্রক্ষেত্রের ঠিক মাথার দিকেই যদি কোনো কারণে ক্রস থাকে, আপনি জানবেন যে যদি একটা থাকে বা একাধিক থাকে, 2 বা 3টে থাকে, আপনি জানবেন কোনো না কোনো কারণে আগামী দিন আপনি আইনি জটিলতার মধ্যে জড়াতে চলেছেন। তো এই এতটা প্রেডিকশন কিন্তু এগুলোর মধ্যে দিয়ে চলে আসে, যেটা খুব ইজিলি, এবং নিজের হাত দেখুন, যে দেখে আমাকে বলুন যে দাদা আমাদের লাইফে এরকম হয়নি, আমি মেনে নেবো, আমি নেক্সট টাইম প্রোগ্রামই করবো না, এটা হতে বাধ্য। বাহ, মানে এটা কিন্তু অনেক কেউই আলোচনা করে না সেইভাবে হাতের রেখায়, যে এই মানে একদম সাধারণভাবে যেটা বোঝা যাচ্ছে, একদম সাধারণভাবে। এক একটা লোককে দেখবেন লাইফে প্রচুর প্রবলেম ফেস করে, কিন্তু তারপরেও ঠিক দাঁড়িয়ে আছে। এর কারণটা কি? শুক্রক্ষেত্রের পাশ দিয়ে একটা লাইন থাকে, ঠিক এইরকম, মানে আমাদের আয়ুরেখার পাশ দিয়ে এখান থেকে একটা রেখা থাকে, সরু রেখাটা থাকে, যেটার নাম মার্শাল লাইন।
আচ্ছা, আপনি দেখবেন খুব মানে বড় বড় র্যাঙ্কের অফিসার যারা গ্র্যাজুয়েটেড অফিসার আছেন তাদের হাতে এই রেখাটা দেখা যায়, কারণ গ্র্যাজুয়েটেড র্যাঙ্কের অফিসাররা অনেক বেশি প্রবলেম কিন্তু ফেস করেন। সে স্কুলের হেডমাস্টার তাদের কাজই হচ্ছে সেটা সামলানো। একদম, সে স্কুলের হেডমাস্টার মশাই হোক বা কমার্শিয়াল ট্যাক্সের জয়েন্ট কমিশনারই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই জায়গা, এবং তারা এত বেশি প্রবলেম ফেস করেন কিন্তু ফেস করার পরও নিজের জায়গাটাতে স্থির থাকতে পারেন। তার ওটা হচ্ছে মার্শাল লাইনের কাজ, যেটাকে পাকাল মাছ বলা হয়, যে কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। বাহ, অসাধারণ।